ঝিলিমা, ওষুধটা একটু লাগিয়ে দিই। থাক না সন্ধ্যামা, ওষুধ লাগানোর প্রয়োজন নেই। এরকম ব্যথা সহ্য করতে করতে আমার পিঠের চামড়াটা মোটা হয়ে গেছে। যা করার 1 ঘন্টার মধ্যে করে ফেলুন। না না, আমার হাতে একদম সময় নেই। হ্যাঁ, সব কিছু সাজিয়ে ফেলবেন, মণ্ডপটাও রেডি করে ফেলবেন। না না, বেশি বেশি লোক আসবে না। যত টাকা লাগে আমি দেব। ভুলে যাবেন না, আমি প্রিয়ব্রত কনস্ট্রাকশনসের মালকিন বলছি। আমি জানি তোর স্টেপমম তোর উপর টর্চার করতো। তুই একজন এত বড় লোকের মেয়ে, তাও তুই রোজ টিফিনে কি আনতিস? পোড়া খাবার। অ্যাজ ইউর বেঞ্চমেট, অ্যাজ ইউর ক্লাসমেট আমি বাড়িতে গিয়ে বলেছি মাকে, তো মায়ের দয়া হয়েছে, মা তোর জন্য আলাদা টিফিন বানিয়ে দিয়েছে। সেটা আমি নিয়ে এসে তোর সাথে শেয়ার করেছি। তার মানে আমি তোকে ভালোবাসি। দিস ইজ সোনিয়া, আই লাভ হার। ঝিল্লিকে আমাদের থেকে আলাদা করো না প্লিজ। এটা তোমার জন্য, এটা তোমার। ইউ হ্যাভ আর্নড ইট। ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। এই কাজটা আমি অনায়াসে অন্য কাউকে দিতে পারতাম। দেবো কি? ভেরি গুড, করে ফেলো। কি কি হলো? এই ঢাকার মতো দাঁড়িয়ে আছো কেন? সুন্দর করে সেজে না, আমাদের যেতে হবে বিয়েতে। সাজের কি আছে, আমি এভাবেই চলে যাচ্ছি। আপনি আমায় যেখানে যেতে বলবেন আমি সেখানে চলে যাব। ওই ওই, কি করছেন? ন্যাকামো হচ্ছে? এই শোনো, আমার সামনে না একদম ন্যাকামো করবে না। মেয়েরে আমি তোমাকে সোজা করে দেবো। এদিকে তো পালাবার প্ল্যান করছিলে। আমি বাবাকে কথা দিয়েছি, পালাবো না। যা বলবে তাই শুনবো। তাই যেন হয়। আমার ঘাট থেকে নামও ঝিল্লি, চুপচাপ বিদেশে চলে যাও। আসতে পারি ম্যাডাম? ও, এই তো, ভেরি গুড। আসুন আসুন প্লিজ। বলছি, এই হলো কোণে। ওকে সাজিয়ে ফেলুন, হাতে একদম সময় নেই। একটু তো টাইম লাগবে ম্যাডাম। ডাবল পেমেন্ট দেবো, তাড়াতাড়ি সাজান, আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। সাজিয়ে দিন। ও ঝিলিমা, ঝিলিমা কেন তুমি নিজে সর্বনাশ করছো এভাবে? দেখো সাহেব আজ বিদেশে চলে গেলেন, যাবার আগে উনি কিন্তু বারবার বলে গেছেন, উনি বারবার বলে গেছেন যে বিয়ের যা কথা হবে উনি ফিরে এলে তারপর হবে। এই কথাটা কেন তুমি বলছো না? ঋতিকা ম্যাডাম এটা করতে পারেন না। কেন বলছো না ঝিলিমা? ওই দাদাবাবুও তো এখন এসে পৌঁছলেন না। কেউ আসবে না, কেউ আসবে না সন্ধ্যা। আমি বারণ করে দিয়েছি। তাছাড়া আমার ভাগ্যে যা লেখা আছে আমি সেটা মেনে নিয়েছি। আমার ভাগ্যে তো ওই অয়নের সাথেই বিয়ে লেখা আছে, সেটা আজ হোক বা 2 দিন পরে। তুমি আর এখন এসব নিয়ে চিন্তা করো না। তুমি যাও, গিয়ে রেডি হয় না, যাও। নিন, এবার আপনি শুরু করুন।
গেছে তো অ্যাডভেঞ্চারের শখ। সত্যি ঝিল্লি, গল্প লিখতে লিখতে নিজেই গল্প হয়ে গেছি। খুব খুব বোকা তো আমি, খুব বোকা। তাই এইসব কাণ্ডগুলো আমার সাথেই হয়। ঠিক হয়েছে, এরকমটাই হওয়া উচিত তোর সাথে। তুই নিয়তিতে না এটাই ডিজার্ভ করিস। হে কৃষ্ণ ঠাকুর, এই মেয়েটা তোমাকে মেনে গেছে সারা জীবন, তোমাকে বন্ধু ভেবেছে। তুমি ওকে একটু দেখো ঠাকুর। যে দাদাবাবু ওকে বাঁচাবো বললে তাকে এখানে এনে দাও, তাকে এখানে এনে দাও ঠাকুর। এছাড়া ওর বিয়েটা বন্ধ হওয়ার আর কোনো তো উপায় নেই। তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। দাদা, এই প্রিয়ব্রত চৌধুরী বাড়িটা কোন দিকে? এই তো এইদিকে। ও এইটা? হ্যাঁ। ঝিল্লি কোথায় নিয়ে যাচ্ছে? ওই গাড়িটাকে ফলো করুন। দাদা, ওই গাড়িটাকেই ফলো করতে থাকুন। হ্যাঁ, কোনোভাবে যেন মিস না হয় গাড়িটা। কি হলোটা কি? হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, খারাপ হয়েছে নাকি? বুঝতে পারছি না, সময় লাগবে। সময় এবার আর তোমার কোনো নিস্তার নেই। বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছে গেছো, বিয়ে তোমাকে করতেই হবে। এইখানটায় দাঁড়িয়ে থাকি, এই সুযোগে দাদাবাবুকে যদি একটা ফোন করতে পারি। সন্ধ্যা, কি করছো? একদম চালাকি করার চেষ্টা করবে না, কেমন? জাস্ট এসো। কি করবো আমি? এমনিতে একটা টক্সিক ম্যারেজ, সেটাকে আটকাতে পারবো? আর শুধু তো টক্সিক নয়, মেয়েটাকে একেবারে হাউস হেল্প বানিয়ে বিদেশে নিয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না, যে করে হোক আটকাতে হবে।